বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমাদের ব্যারাল স্টাডি পয়েন্টে তোমাদের সুস্বাগত। চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যে অধ্যায়গুলো থেকে পড়লে তোমাদের কমন আসবে, যে প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় একটা প্রস্তুতি নিতে পারবে, তো তাদের জন্য ভিডিওটি তৈরি করা। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও এবং তোমাদের কাছে সর্বপ্রথমে আমাদের দেওয়া নোটিফিকেশনটি চলে যায়। তো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে তোমাদের অধ্যায় পড়তে হবে 2, 3 ও 4 অধ্যায় থেকে। তো 2 অধ্যায় 3 অধ্যায় এই কাজগুলো থেকে কি আসবে দেখতে পাচ্ছ। এখানে সঠিক উত্তর রয়েছে। সঠিক উত্তরগুলো যেমন ঈমান ও ইসলামের স্তম্ভ কয়টি? ঈমান ও ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এখানে সাথে উত্তর দেওয়া হয়েছে। আমি যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো না দিয়ে ডিরেক্টলি উত্তর দিয়ে ফেলেছি। তোমরা এটা দ্বারা বুঝে নিবে বা এটা দ্বারা বুঝতে পারবে। উত্তরগুলো যদি তোমার জানা থাকে, এখানে অপশন যেটাই থাকুক না কেন আশা করি পারবে। তারপর ঈমানের স্তম্ভ কয়টি? ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের দিনে কার কাছে হিসাব দিতে হবে? আল্লাহর কাছে। তারপর 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর মধ্যে রয়েছে দিনে কয়বার নামাজ ফরজ? 5 বার। রমজান মাসে কোন ইবাদত ফরজ? রোজা। ধনী মুসলমানদের উপর কোন ইবাদত ফরজ? যাকাত। জীবনে একবার হজ করা ফরজ কাদের উপর? সামর্থ্যবানদের উপর। তারপর 4 অধ্যায় থেকে রয়েছে সত্য কথা বলাকে কি বলে? সত্যবাদিতা। মিথ্যা বলা মানুষের কি দোষ? মিথ্যা বলা মানুষের কি? এটা একটা দোষ। আর বাবা-মার আনুগত্য করাকে কি বলে? আজ্ঞা পালন। উত্তম চরিত্র কাকে বলে? ভালো কাজের সমষ্টিকে বলা হয় মূলত। আর শূন্যস্থানগুলো তোমরা যেটা পড়বে, যে শূন্যস্থান এখানে কি হবে সেটা তোমরা এগুলো পড়লে আশা করি কিছুটা আয়ত্ত করতে পারবে। তো ইসলামের স্তম্ভ হলো 5টি। এরপর ইমানের স্তম্ভ হলো 6টি। রমজান মাসে রোজা রাখা ফরজ। তারপরে ধনী মুসলমানদের উপর যাকাত দেওয়া ফরজ। সত্যবাদিতা মানুষের গুণ। মিথ্যা বলা মানুষের অপকর্ম। বাবা মা আমাদের অভিভাবক। উত্তম চরিত্র মানুষকে করে সমাজের সম্মানিত। বাম ডানগুলো দেখো যে বাম ডানগুলো কেমন আছে। তো ডান পাশগুলো যে কালিমা দেওয়া হবে আল্লাহকে এক বলা, নামাজ দেওয়া হবে দিনে 5 বার, রোজা দেওয়া হবে, রমজান মাসে রাখা হয়, যাকাত দেওয়া হবে গরিবদের সহায়তা, হজ দেওয়া হবে, কাবাঘর জিয়ারত। সত্যবাদিতা ভালো মানুষের গুণ, মিথ্যা শয়তানের কাজ, বাবা মা আজ্ঞা পালন করতে হবে। এরপর শুদ্ধ অশুদ্ধ থেকে তোমরা এগুলো পড়বে। এরপরে যে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে স্তম্ভ কয়টি? মানে স্তম্ভ 6টি। এগুলো ইসলামের 5টি স্তম্ভ। কি কি ইসলামের 5টি স্তম্ভ? হলো কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এগুলো। এরপর নামাজ কাকে বলে? নির্দিষ্ট নিয়মে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করাকে নামাজ বলে। এরপর রয়েছে রোজা কাকে বলে? ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জন্য পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থাকাকে রোজা বলে। এরপর রয়েছে বাবা মার প্রতি কর্তব্য কি? বাবা মার আদেশ মানা, তাদের সেবা করা, তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা করা। এগুলো হচ্ছে বাবা মার প্রতি কর্তব্য। বর্ণনামূলক প্রশ্নগুলোর মধ্যে তোমরা যেগুলো পড়বে, এখানে দেখতে পাচ্ছ ইমানের গুরুত্ব বর্ণনা করো। ঈমান হলো আল্লাহ তার বান্দার মধ্যে সম্পর্ক। ঈমান ছাড়া ইসলামের কোনো মূল্য নেই। ঈমান মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে। ঈমান আমাদের মনে আল্লাহর ভয় সৃষ্টি করে। ঈমানদার মানুষ পাপ কাজ থেকে বেঁচে থাকে, তাই ঈমানের গুরুত্ব অপরিসীম। ইসলামের 5টি স্তম্ভের ব্যাখ্যা দিতে বলছে। এখানে ইসলামের 5টি স্তম্ভের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তারপরে রয়েছে সত্যবাদিতার উপকারিতা লেখা। সত্যবাদিতার উপকারিতা এখানে দেওয়া আছে। বাবা মার প্রতি কর্তব্য, এখানে বাবা মার প্রতি যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণিক পরীক্ষার সাজেশন। তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন এখানে দেওয়া হয়েছে। তোমরা যদি দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এবং তোমাদের ভালো একটা রেজাল্ট আসবে বলে আমার মনে হয়। তো তোমাদের প্রত্যেকের প্রতি অনেক অনেক দোয়া রইলো। তো আজকে এটা বলেই শেষ করছি। তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। এই জন্য যে তোমরা যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা যেন খুব সহজে পেয়ে যাও, দেখতে পারো। এবং তোমাদের আশেপাশে যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, তাদেরকে জানিয়ে দিবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন যেন তারাও পেয়ে যায়। তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।